محفل محبوب سجاتے آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں۔ صلاۃ یا رسول اللہ علیکم۔ او لوگو خدا شہید قسمت کا سکندر ہے، او لوگو خدا شہید در قسمت کا سکندر ہے، جو سرور عالم کا میلاد مناتے۔ صلاۃ یا رسول اللہ علیکم۔ آقا کی ثناہانی در اصل عبادت ہے، آقا کا ثناہانی در اصل عبادت ہے، ہم نعتوں کی صورت ہے، قرآن سناتے ہیں۔ صلاۃ یا رسول اللہ علیکم۔ مرحبا یا مرحبا یا مرحبا، جلوہ گر ہو نیم ہار نیم دال، جلوہ گر ہو بے نظیر و بے مثال۔ مرحبا یا رحمت للعالمین، اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ ان عدت الشہور عند اللہ اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم۔ صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين۔ ربي صل وسلم وبارك عليه۔ قال النبي صلى الله عليه وسلم: فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوا قبل أن توزنوا۔ الكيس من دار نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه فهواها وتمنى على لله وأمانيها، أو كما قال عليه الصلاة والسلام۔
বছর গড়ে এলো পীরে, বছর গড়ে এলো পীরে, বিশ্ব জগতের ধারে। দেখো ওই চাঁদ দেখো, দেখো ওই চাঁদ দেখো, মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায়, একটু বলেন, হিজরি নববর্ষ তোমায় স্বাগতম, স্বাগতম জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হিজরি নববর্ষ থেকে এসো মুসলিম শিক্ষা নিতে, হিজরি নববর্ষ থেকে এসো মুসলিম শিক্ষা নিতে। গীবত থেকে দূরে থাকতে খোদার বয়ে সে অন্তর করো নরম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নব। আমরা মুসলমান জাতি, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে বাংলা সংস্কৃতি, বাংলা নববর্ষ পালন হয়, ঠিক কিনা? পয়লা নববর্ষ, ঠিক কিনা? পয়লা বৈশাখ আমাদের দেশে ইংরেজি নববর্ষ পালন হয়। আর আমরা মুসলমান জাতি, বাঙালি হিসেবে আমরা পয়লা নববর্ষ পালন করি, পয়লা বৈশাখে। এটা আমাদের সাথে যায়। আমরা আমাদের ওয়ার্ল্ড ভাষা ইংরেজি, তাই আমরা পয়লা জানুয়ারি রাত্রে যখন 12টা বাজে আমরা বিভিন্ন রকম সংস্কৃতির মাধ্যমে এটা বরণ করে নিই, ঠিক না? তবে আমরা মুসলমান জাতি, আমাদের একটা সংস্কৃতি আছে, আছে না নেই? এই মুসলমানদের নববর্ষ আজকে, মুসলমানদের পয়লা নববর্ষ, পয়লা হিজরি নববর্ষ, আরবি মাসের প্রথম মাস, আরবি মাসের প্রথম দিন আজকে। এই জন্য অন্যান্য জাতিরা বিভিন্ন রকম করে বছরের প্রথম দিনকে স্বাগতম জানায়। আমরা মুসলমান জাতি হিসেবে আমাদেরকেও স্বাগতম জানানো দরকার আছে, তাদের মতো নয়, ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বলে হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নব বছর ঘুরে এলো পীরে, বিশ্ব জগতের দ্বারে। দেখো চাঁদ দেখো, মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমেনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসলিম ইকরাম, মুরব্বি ইজাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে আজকে নতুন বছরের নতুন দিনে, নতুন এক মুহূর্তে মালিক আমাদেরকে ইবাদতের লক্ষ্যে আল্লাহর ঘরে সমাবেত করেছে।
সে রব্বুল আলামিনের শুকরিয়াতে জবান বলে মন থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমতুল লিল আলামিন নবী সাওকে কাউসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি নবী উম্মতের কান্নারি নবী শাফাতের উজমার অধিকারী নবী হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন আমিন। স্মরণ করছি যাদের মাধ্যমে আজকের দিন পর্যন্ত এই ইসলাম জারি রয়েছে। ইসলাম জিন্দা হতে হে খার কারবালা কি বাত। আজকের দিনটা এমন একটি দামি দিন, একদিকে পয়লা মুহররমের শুরুর দিন, আর একদিকে মাহে কারবালা, কারবালার মাসের প্রথম দিন। আল্লাহ বলেছে আমার কাছে মাস 12টি আজকের আয়াতে কারিমায় রয়েছে, তার মধ্যে আমার 4টি মাস খুব প্রিয়। 4টি মাস থেকে একটি মাস মুহররম, এটা অতীব প্রিয়। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যে মওলা আমাদেরকে উপস্থিত করাইছেন এই জন্য আরেকটি বার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, সূরা তাওবার 34 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন। সালাতুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروف। আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা 12টি। আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আমার কাছে মাসের সংখ্যা কয়টি? 12টি। আমাদের দেশে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আছে না নেই? আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক আছে না নেই? এগুলো মাস, ইংরেজি গুলো মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো মাস, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া মাস হচ্ছে 12টি। ইংরেজির মধ্যে যে মাস আমরা পাই, এই মাস শুরু হয়েছে মাস থেকে। কোন মাস থেকে? মাস থেকে এটা মাস শুরু হয়েছে, ইংরেজি মাস। এরা বছর ঘুরে আসতে কখনো মিলাইতে পারে না। কেন মিলাইতে পারে না? 30 দিনই তো 1 মাস হয়, কিন্তু মেলানো যায় না। এখন এরা আরেকটা মাস বাড়াইলো, এটার নাম ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির বছর ঘুরতে এরা দেখছে চাঁদের সাথে তাদের দিনের সাথে মাসের সাথে তেমন একটা মিল হচ্ছে না, দিন আরো বাকি রয়ে গেছে। শেষ পর্যন্ত জানুয়ারি মাস যোগ করা হলো। কি মাস যোগ করা হলো? জানুয়ারি মাস। আল্লাহ তো মাস হিসেবে নির্ধারণ করে রেখেছে কয়টি? 12টি। আমি যদি 8টি করতে চাই কি হবে? আমি 10টি করতে চাইলে হবে? হবে না, কারণ এটা তো ফয়সালা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলো কোনো বরকতময় মাস নয়। এই মাসগুলো আপনি আজকে গুগলে চার্জ দিয়ে দেখবেন জানুয়ারি মাস কোত্থেকে আসলো, ফেব্রুয়ারি মাস কোত্থেকে আসলো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলো কোত্থেকে আসলো। আজকে চার্জ দিয়ে দেখবেন এগুলো এক একজন দেব দেবতার নাম। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ যে মাস দিয়েছেন মুহররমুল হারাম,
মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, কতই না সুন্দর নাম। আমরা মুসলমান জাতি এই মাসগুলো আজকে বলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, বলেন মুহররম, এর একটা ক্লাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, জামাদিউস সানি, জামাদিউস সানি, রজব, শাবানে, রমজান, রজব, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, বলেন না, শুধু শাওয়াল, জিলকদ, জিলকদ বলবেন। শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, বলেন শাওয়াল, জিলকদ, বলেন শাওয়াল, আবার বলেন, আবার বলেন, জিলহজ, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, সালাত নিয়া আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। আবার আল্লাহ বলছেন বান্দাদের শোনানোর জন্য, জানার জন্য, ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম, কিতাবুল্লাহ কোরআনুল কারীমে ইলান হয়েছে, বর্ণিত হয়েছে, আসমান আর জমিন যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে, সৃজন করেছে, সেই দিন থেকে মাস 12টি। 12টি মাসের থেকে আল্লাহ 4টি মাসকে নিজের জন্য মনোনীত করেছে। একটির নাম জিলকদ, আরেকটির নাম জিলহজ, কয়টা হলো? আরেকটির নাম মুহররম, কয়টি হলো? আলাদা একটি মাস রয়েছে, ওই মাসের নাম আর রজবুল মুরাজ্জাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে 12টি মাস আমি আল্লাহ রেখেছি, 12টি মাস থেকে 4টি মাস নিজের জন্য নির্ধারণ করে দিয়েছি। সেই 12 মাস, সেই 4 মাসের একটি মাস আজকে মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। আজকে মুহররমুল হারামের প্রথম দিন, প্রথম জুমা। এই মুহররমুল হারামে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। সালাত নিয়া আমাদের দেশে একটা রসম আছে, বলে বছরের প্রথম দিন যদি কেউ মিথ্যা বলে পুরো বছর মিথ্যা বলতে হয়। আছে না নেই? বছরের প্রথম দিন যদি বাকি দেওয়া হয় পুরো বছর বাকিতে যাবে। এরকম কতগুলো রসম আছে না নেই? আছে। তো আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন জানেন? যালিকা দীনুল কাইয়্যিমা, নিশ্চয় এই মাসগুলো দিনসমূহ চিরস্থায়ী। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম, বান্দা এই দিন সমূহের মধ্যে তোমরা নিজেদের উপর নিজেরা কখনো জুলুম করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা এই দিন সমূহের মধ্যে কখনো নিজেদের উপর, কার উপর? নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। নিজেদের উপর নিজেরা কিভাবে জুলুম করব? নিজের শরীরে আঘাত করা, নিজের উপর জুলুম করা, ঠিক কিনা? নিজের শরীরে আঘাত করা মানে কি? নিজে অন্যায় করা মানে, বলেন এটা ফটকা লাগছে, ঠিক কিনা? নিজের উপর জুলুম করা মানে আমি অন্যায় করেছি,
এটা অন্যজনের বিরুদ্ধে আচরণ করছে, এটা না। আল্লাহ বলছে তুমি তোমার উপর অন্যায় করেছো, অত্যাচার করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো। আল্লাহ আমাদের জুলুমি থেকে হেফাজত করার তৌফিক দান করুক। আজকের দিন যদি কেউ জুলুমি থেকে বেঁচে থাকে, বলছে আমি আগামী দিনের জুলুম থেকে বেঁচে থাকবো। আল্লাহ বলছে যালিকা দীনুল কাইয়্যিমা, এগুলো চিরস্থায়ী দিন, এগুলো চিরস্থায়ী দিন। অতএব বান্দা, এই দিন সময়ের মধ্যে তোমরা ভালো আচরণ করবে, নিজের নফসের সাথে কখনো যুদ্ধ ঘোষণা করবে না, জুলুম করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কামা وقاتلوا المشركين كفة كما يقاتلونكم كفة। আল্লাহ বলছেন এ বান্দা, তোমরা মুশরিকদেরকে হত্যা করবে না, মুশরিকদের গায়ে হাত তুলবে না যতক্ষণ তারা তোমাদের গায়ে হাত না তুলে। বলে এই 4 মাসকে আরবের মানুষ সম্মান করত, ইজ্জত করত। এই 4টি মাস আসলে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 4 মাস আসলে তারা কখনো যুদ্ধ, বিগ্রহ, খুন খারাপি করত না। এই দিন সময়ের মধ্যে এরা ভালো, দুশ্মনের সাথেও ভালো আচরণ করত। আল্লাহ আমাদেরকে পুরো মাস একজন অপরজনের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া এই দিনটা চলে যাবে, আর দিন আসবে। আজকে শুক্রবার গেলে আগামী দিন আসবে। এই জন্য চট্টগ্রামের কবি সুন্দর লিখেছেন, গণারে দিন তো যার বই পুরাই আর তো পীর নয়াইব, অসময়ে হাঁদিলে আর কি কইব, ও অসময়ে হাঁদিলে আর কি কইব, খালতে যেন আইলে জোয়ার আবার বাড়া পরে, মানুষ তো পায়ে দুনিয়া জন্মে আবার মরে। ঠিক কিনা? আপনার দাদা মরে গিয়েছে, আসছে, আবার আসার সুযোগ আছে। আজকে দিন চলে, এই যে আমি মাইক ধরেছি 12টা 30 মিনিটের সময়, এখন সময় হয়েছে 1টা 3 মিনিট। আমি ইচ্ছে করলে 1টা 2 মিনিটে যেতে পারবো, হাজারো চেষ্টা করলে 1টা 2 মিনিটে যেতে পারবো। আমার একটা শক্তি আছে যে আমি হাতের ইশারায় ওই যে 3টা হয়েছে, এটা আমি 2 এর মধ্যে এনে দিতে পারবো কাটাটা, কিন্তু সময়টা আনতে পারবো। এই জন্য বলে গণার দিন চলে যায়, আজকের দিনটা চলে গেলে আগামী দিন আর পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদা ওইদিকে খেয়াল রাখতে হবে। চিরস্থায়ী আমরা কখনো দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য আমাদের ইবাদত, বন্দেগী, রিয়াজতে পুরো দিন, পুরো সময় আমাদের কাটানো দরকার। আল্লাহ আমাদের কাটানো তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসাম মা কদ্দামাত লিগাদিন, আল্লাহ বলছেন হে বান্দা, প্রতিটা বান্দার চিন্তা করা উচিত আগামী কালের জন্য, আগামী দিনের জন্য। আল্লাহ বলছেন প্রতিটা মানুষের চিন্তা করা উচিত পরকালের জন্য। আজকে আমরা ইনকাম করে আগামী দিনে খাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমার আমলিয়ত ঠিক না থাকলে, তুমি বান্দা ইবাদত বন্দেগী না করলে, কবরের মধ্যে জবাব দিতা, হাসরের ময়দানে জবাব দিতা তোমাকে করতে হবে। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকো, যতদিন বাঁচো, তোমরা সবাই আল্লাহর ইবাদতে মশগুল থাকো। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীতে মশগুল থাকার তৌফিক দান করুন।
আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, মানুষ বুঝে না। আগামীকাল মানুষের মৃত্যু হয়ে গেলে কবরের মধ্যে তাকে প্রশ্ন করা হবে। হাসরের ময়দান অতি দ্রুত কায়েম হতে চলেছে। একদিন যায়, দুদিন যায়, এক মাস যায়, 2 মাস যায়, 1 বছর, 2 বছর। বাবা, আপনার বয়স 80 বছর হয়ে গেল। আপনি যদি ইচ্ছা করেন আমি 30 বছরে চলে যাব, সম্ভব কিনা? আপনার 80 বছর হয়ে গেল, আপনি চাচ্ছেন 30 বছরের সময় আমি সুন্দর কাটাইলাম, আমি 30 বছর বয়সে হতে চাই, সম্ভব? সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, কিয়ামতের দিন অতি সন্নিকট, তোমাদের হিসাব নিকাশের সময় অতি সন্নিকট। আল্লাহ বলে, ওয়া ফি গাফলাতিন মুরিদুন। কেন বান্দা মুখ ফিরিয়ে রাখছে? কেন বান্দা আগামী কালকের কথা চিন্তা করে না? কেন বান্দা মরণের কথা চিন্তা করে না? কেন বান্দা কবরের কথা চিন্তা করে না? যদি বান্দা সে কবরের কথা চিন্তা করত, মরণের কথা চিন্তা করত, মানুষ অন্যায় করত না, জুলুম করত না, খুন খারাপি লাহাজারি করত না, আল্লাহ আমাদেরকে আগামীকাল অর্থাৎ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় সম্মুখে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য উত্তম ব্যবস্থা, উত্তম আমল বন্দী করার তৌফিক দান করুন। আমার নবী সরকারে দু আলম ইরশাদ করলেন, قال النبي صلى الله عليه وسلم فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا। ওই বান্দা বুদ্ধিমান, যে বান্দা দুনিয়ার জমিনে থাকতে কবরে যাওয়ার আগে নিজের হিসাব নিজে নিয়ে নিয়েছে, ওই বান্দা চালাক, ওই বান্দা বুদ্ধিমান, যে বান্দা কবরে যাওয়ার আগে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা প্রস্তুত করেছে, মওজুদ করেছে। ওয়াজিনু ক্বাবলা আন তুনাজ্জালু। আল্লাহ বলে, আমার নবী ইরশাদ করছেন, ওই বান্দা চালাক, যে বান্দার নেকি বদি কিয়ামতের ময়দানে ওজন দিবে। নিজে দুনিয়ায় থাকার সময় যেই বান্দা নিজের আমলকে নিজে ওজন দিয়েছে, একটু গবেষণা করেছে, আমি কবরের জন্য কি প্রস্তুত করেছি, আমি কি ইবাদত করলাম, কি বندگی করলাম, আমি কি ইবাদত করলাম, কি বندگی করলাম। কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা চেয়ে থাকবে, আল্লাহ জর্রা জর্রা হিসাব নিবে, আমি সেই হিসাব নিকাশে কতক্ষণ দাঁড় হতে পারবো? ও বান্দা, কবর তো সত্যি, মৃত্যু তো সত্যি, মৃত্যুর পাত থেকে এই জীবন শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত, আমাদের জীবন শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত আমরা দেখলাম মৃত্যুর পাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই, ঠিক কিনা? আরো জোরে বলুন না। মৃত্যুর পথ থেকে গরু বলেন, মহিষ বলেন, মানুষ বলেন, দৈত্য বলেন, দুনিয়ার জমিনে যত শক্তিশালী প্রাণী বলেন, সবাই মৃত্যুর পথে যাত্রা, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। বন্যা মৃত্যু যেমন সত্য, কোরআন কারীমে এলান করছেন, তেমনি কবর সত্য। কবরের মধ্যে প্রশ্ন করবে, এটাও সত্য। দুনিয়ার জমিন থেকে আমরা শিক্ষা নিই। সেই দিন একটা রেজবিয়া দরবার শরীফের একজন ব্যক্তি ইন্তেকাল করলো, 90 দিন পর কবর থেকে উঠানো হলো। ওই কবর থেকে উঠানোর পর মানুষটি দেখা পেল সশরীরে। 90 দিন হয়ে গেলে মানুষ কি এইরকম অক্ষত অবস্থায় থাকতে পারে? থাকতে পারে না। মানুষ যখন কবর দেয় 1 দিন, 2 দিন, 3 দিন পর মানুষের শরীর নষ্ট হয়ে যায়, পচা ধরে যায়, মানুষের মাথা পেটে মগজ বের হয়ে যায়। এ বান্দা, ও
বান্দা, ওই মানুষ আর আমি মানুষ, সে কি বন্দি করলো, আমি কি বন্দি করলাম। আজকে আমার কবরে কি অবস্থা, আজকে তার কবরে কি অবস্থা। ওই বান্দা কবর থেকে স্বপ্ন দেখাইলো, এ আমার ছেলে, ও আমার ছেলে, আমাকে আজকে কবর দিয়ে গেছো, আজকে আমাকে কবর দিয়ে গেছো 90 দিন হচ্ছে। আমি বাবা আজকে অসহায়, আমি বাবার কবরের মধ্যে পানি উঠে গিয়েছে, আমি এখন ভাসমান। বাবা 2-3 দিন স্বপ্ন দেখার পর ওই মানুষের পীরের দরবারে গেল, আব্বা আব্বা আমাকে স্বপ্ন দেখাইলো, এখন কি করব। আব্বার কবরে নাকি পানি, এখন তো উপরে দেখা যায় মাটি, কবরে উনি বলছে পানি। ও মাওলানা সাহেব বলে, পীর সাহেব বলে চলে যায়, কবর খনন করে দেখতে পেল সত্যি ওই কবর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশ হয়েছে, ঠিক কিনা। সত্যি কবরের মধ্যে পানি কালো হয়ে গেছে, এমন কালো হয়েছে বাথরুমের পানির মতো কালো হয়ে গেছে, নালা নর্দমার পানির মতো কালো হয়ে গেছে, ঠিক কিনা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওই ব্যক্তির কাপড়ের মধ্যে সাদা কোনো দাগ লাগে নাই, ঠিক কিনা। এ বান্দা, আমিও মানুষ, উনিও মানুষ। আমি মরে গেলে 2-3 দিন পর কবর যদি ফেটে যায়, কবর যদি ভেঙে যায়, ওখান থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু উনি এমন একজন ব্যক্তি যিনাকে কবর দেওয়ার পর আজ পর্যন্ত, কবর দেওয়ার পর আজ পর্যন্ত 90 দিন হয়ে গেল, ওনার কবর থেকে কোনো দুর্গন্ধ নাই, ওনার পুরো শরীর অক্ষত অবস্থায় রয়েছে। এই বান্দা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা পীর মুরিদি বিশ্বাসী, কবরের মধ্যে এরা অক্ষত অবস্থায় থাকে, সুবহানাল্লাহ। আর যারা পীর মুরিদি বিশ্বাসী নয়, যারা আমার নবীর দ্বীন ইসলামকে, আমার নবীর আহলে বাইতকে, আমার নবীর আউলিয়ায়ে কেরামকে যারা বিশ্বাস করবে না, তাদের মৃত্যুর পর ওনাদের শরীর কাদের মতো হবে, 3 দিন পর নষ্ট হয়ে যাবে। কবর যদি খামাখা উপরে চাটালা উঠে যায়, কবর থেকে দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা। আরে ঈমান, যে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তার কবরে ওই পরিস্থিতি হবে না যে পরিস্থিতি হলে কবর থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু বান্দা জেনে রাখো, মেনে রাখো বান্দা, যে বান্দা ঈমান নিয়ে, মুর্শিদ প্রেম নিয়ে, মুর্শিদের হাতে বায়াত নিয়ে দ্বীন ইসলামকে সঠিকভাবে মেনে চলে, কবরে গেল, তার কবরে শান্তি, তার হাসরের ময়দান শান্তি। কথা বলুন, ঠিক কিনা। কোরআন বলে, এই জন্য বান্দা পীর মুরিদি আমার রাসূলের হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছি। সিদ্দিক আকবর যখন খিলাফতে আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছে। ফারুক আজম যখন আসলো, ফারুক আজমের হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছে। উসমান গনি যখন আসলো, ওনার হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলো। যখন মাওলা আলী কায়নাত আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম ওই মাওলা আলী মুশকিল খোদার হাতে বায়াত গ্রহণ করলো। এভাবে হাসনাইনে কারিমাইন, দুনিয়ার জমিনে অসংখ্য আওলাদে রাসূল আহলে বাইতের দরবার রয়েছে। ওই দরবার সমূহের মধ্যে আমার নবীর আওলাদ রয়েছে। বান্দা মদিনার ইসলামকে, ওই নবীর মদিনার আওলাদগণ সহিহ ইসলাম মানুষকে শিক্ষা দিবে। কবরের মধ্যে গেলে কেমন ভাবে শান্তি পাওয়া যাবে, ওই নবীর আওলাদগণ শিক্ষা দিতে পারে। দুনিয়ার জমিনে আমার নবীর সহিহ ইসলাম আর কেউ শিক্ষা দিতে পারে না। সালা দুনিয়া এ জগতের মানুষ, ইসলাম জিন্দা হতে हर करबला के बाद ইসলাম জিন্দা হয়েছে। কারবালার জমিনে রক্ত আমার ইমামে হুসাইন আলী মকরম দেওয়ার কারণে। বলে কেন, এর আগেও কি ইসলাম ছিল না? বলে এর আগে ইসলাম ছিল। কেমন ছিল? যখন এজিদ ক্ষমতায় নিল, এজিদ যখন ক্ষমতা নিল, আরোহণ করলো, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল দুর্নীতিবাজ, এজিদ নামাজে কালামি ছিল না, ধার্মিক
ধার্মিক ছিল না। যে দেশের শাসক যেভাবে হয় ওই দেশের মানুষ সেভাবে প্রতিষ্ঠিত হয়। কথা বলুন ঠিক কিনা? যদি মাওলা হুসাইন ওই এজিদের হাতে বায়াত নিত, সপরিবারে বেঁচে যেত, মাওলা হুসাইনকে ওই কোবার গভর্নরে দিত, মাওলা হুসাইন অনেক সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু মাওলা হুসাইন বলে, না না না, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আমি যদি এজিদের টাকার মোহে ক্ষমতার মোহে পড়ে তার দিকে একটা ভোট দিই, আমার নানা জানের ইসলামকে চিরতরে এই জমিন থেকে বিদায় করে দিবে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। এই জন্য মাওলা হুসাইন নিজের জানের কথা চিন্তা করে নাই, লোভ করে নাই ক্ষমতার দিকে। মাওলা হুসাইন বলে, জান দিলে দেব, ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য ঈমানদারগণ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা যেভাবে সংরক্ষিত থাকে, ঈমানদারকে এভাবে থাকতে হবে। ডানে গুতাইবি বামে গুতাইবি, এটা ঠিক না। এই ইসলাম ঠিক নয়, এই নীতি ঠিক নয়, এই আদর্শ ঠিক নয়। আসো আসো, আমাদের পথে আসো, মতে আসো। এইদিকে দুই পাশে চতুর্পাশে আপনাকে ইন্ধন দিবে। খবরদার খবরদার, ঈমানদার ব্যক্তি ওইভাবে থাকতে হবে। 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা যেভাবে হেফাজত থাকে, যেই ব্যক্তি ফিতনার যুগে নিজের ঈমান তাকে রক্ষা করতে পারবে, জিহ্বা যেমন হেফাজত থাকবে, আপনার কলবের ভিতর ঈমান ও হেফাজত থাকবে। আল্লাহ আমাদের এই ঈমান মজবুত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সুদায় কারবালার মাহফিল প্রতি গ্রামে গ্রামে, প্রতিটা মসজিদে মসজিদে করার তৌফিক দান করুক। আমি এই মসজিদে সুদায় কারবালার স্মরণে মাহফিলের ইন্তজাম করার জন্য অনুরোধ করব। কারণ এই আসনায়ে কারিমাইন ওনারা যদি কারবালার জমিনে শাহাদাত বরণ না করতো, আজকে আমরা সেই মিম্বর পেতাম না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জয়নুল্লাহ মুমিন সাহেব আমার শিক্ষা দিয়েছে, আহলে বাইতকে ভালোবাসো। ভালোবাসলে আমি জয়নুল্লাহ মুমিন শাহ হয়েছি আহলে বাইতকে ভালোবেসে। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের প্রেমে মাহফিল ইন্তজাম করার তৌফিক দান করুক। মাহফিল ইন্তজাম কমিটিকে আমি বলবো, এই মসজিদ কমিটিকে আমি বলবো, আপনারা যেভাবে পারেন, আল্লাহ আপনাদেরকে যত সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী সংক্ষেপ করে একটা ফাতিহা করেন, যেন এই মসজিদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। এটা ইবাদতগারের মধ্যে ঈমানদার আসবে, ইবাদত বন্দিগণ আসবে শুধু রূহের খোরাক নেওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিষয় মেনে চলার তৌফিক দান করুক। আমিন। দোয়া চেয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের 300 টাকা মসজিদ 200 টাকা মাজারে দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ আব্দুল কাদেরের দোয়াকে তুমি কবুল করো। আব্দুল করিম আব্দুর রহিম মোহাম্মদ ইব্রাহিম দোয়া চেয়েছে, আল্লাহ এই আব্দুর রহিম আব্দুল করিমকে তুমি হেফাজত করো। মাওলা হুসাইন এবং হাসনাইন কারিমাইনের উসিলায় তাদেরকে হেফাজত করো। মোহাম্মদ আবু মেডিকেলের মধ্যে রয়েছে, সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে, হুজুর একটু দোয়া করেন আমার পরিবারের জন্য। আল্লাহ তাদের পরিবারকে তুমি হেফাজত করো। মোহাম্মদ আরফাত অ্যাক্সিডেন্ট হয়েছে মেডিকেলে ঘরে, আল্লাহ তাকে তুমি হেফাজত করো। অতি দ্রুত সুস্থ হয়ে মা বাবার কলিজা ঠান্ডা করার তৌফিক দান করো। একজন মানুষ মাজারের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তার মাকাসদকে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাহমাতুল লিল আলামিন। পরওয়ারদিগার আলম অসংখ্য মুসল্লিনে কেরামকে নিয়ে আমি গুনাহগার হাত তুলে দিলাম। যে একজন মুসল্লিনে কেরামের থেকে একজনের কলবে
আহলে বাইতের প্রেম রয়েছে, ওনার ওসিলায় হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের যত মুশকিলাত আসান করে দাও, অভাব দূর করে দাও, আমাদের তাকদীর ফরাগত করে দাও। অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাকে সুস্থতা দান করো। মেডিকেলের জমিনে রয়েছে, তাকে আসান দান করো, সাফায়ে আজিলা দান করো। আল্লাহ দোয়া চেয়েছে মোহাম্মদ ইব্রাহিম, আরো 3 জন নাম, আল্লাহ তাদের হেফাজত করো। মসজিদ মাদ্রাসায় দান করে দোয়া চেয়েছে, তাদেরকে হেফাজত করো। মনের তামান্না ইলতিজা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।